কথা বলেছেন তার পাল্টা উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু ওনাদেরই পড়ে, সেটা বলুন। সকলকেই সালাম। প্রোগ্রামে যারা উপস্থিত রয়েছেন এবং দর্শকবৃন্দ যারা এই প্রোগ্রামটি দেখছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং বর্তমান সময়ে আমরা বিল পাশ হওয়ার আগে যখন এর শুরু হয়েছিল তখনই আমি রাহুল গান্ধীজিকে আমি যেহেতু পশ্চিমবঙ্গ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক, এটা আমার দায়িত্ব যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের কনসার্ন বিষয়টা রাহুল গান্ধীজির কানে তুলে দেওয়া এবং মল্লিকার্জুন খার্গেজি এবং আমাদের অল ইন্ডিয়া চেয়ারম্যান ইমরান পাতারজি ওনাদেরকে পাঠিয়েছিলাম এবং ওই অনুসারে আমরা স্ট্রংলি লোকসভায় বিরোধিতা করেছি। কেসি বেণুগোপাল থেকে শুরু করে সকলেই এর আইনের যে ক্ষতির দিকটা সেটা কিন্তু পার্লামেন্টে তুলে ধরেছে। সবচেয়ে বিষয় হলো প্রতিটা কাজ, আপনি যে প্রশ্ন করেছেন ইবাদুল সাহেব, প্রতিটা কাজ কিন্তু নির্ভর করে ইন্টেনশনের উপর। সরকার কি ইন্টেনশন নিয়েছে এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্টসের উপর, এবং ইন্টেনশনগুলো তার ধারা বা যেগুলো বিলে পেশ করেছেন, যে ধারাগুলো, যে রুলসগুলো তৈরি করেছেন, সেই ধারাগুলোতেই বোঝা যাচ্ছে যে তাদের কি ইচ্ছা রয়েছে। সর্বপ্রথম ওয়াকআপের যে স্বায়ত্ত শাসন, একটা অটোনমি ছিল। ওয়াকআপ যেমন শাবানা পারভিন ম্যাডাম উনি যেভাবে বললেন, বিষয়টা একদম ঠিক বলেছেন যে ওয়াকআপ কিন্তু একান্তই রিলিজিয়াস ডিউটি, যেটা পার্লামেন্টে बीजेपी नेतारा बोलते नहीं, वकाफ एक इंस्टीट्यूशन है, इंस्टीट्यूशन है, ये कैसे क्या होगा। ये तो যখন কেসি বেণুগোপাল এবং অনেকেই বললেন, বিষয়টি তুললেন যে যখন রাম মন্দিরের ট্রাস্টে কোনো মুসলমান থাকতে পারে না, তখন ওয়াকআপ বোর্ডের মেম্বার কোনো নন মুসলিম কী করে হবে, নিয়ন্ত্রণ কী করছে, দান করছে না, ও নিয়ন্ত্রণ কী করবে। उन्होंने बोला नहीं, ये तो इंस्टीट्यूशन है, ये तो गलत व्याख्या किया जा रहा है, ये धर्म से क्या रिलेटेड है। एकांतई धार्मिक ওয়াকআপ সম্পর্কে হাদিস থেকে শুরু করে কোরআনের অত্যন্ত রয়েছে, এটা একান্ত রিলিজিয়াস জিনিস, এটা ডিউটির একটা পড়ছে, ইসলামিক একটা ইসের মধ্যে পড়ছে, ধর্মীয় জিনিসের মধ্যে পড়ছে। সেটা আমার মনে হয় কংগ্রেসের নেতাদেরকে বোঝাতে হবে না, এটা মোদী সরকারের মন্ত্রীগুলোকে বুঝতে হবে যে ওয়াকআপ কেমন ইনস্টিটিউশন। এটা পার্সোনাল ল, সংবিধান যেটা আমাদেরকে অধিকার দিয়েছে সংখ্যালঘু সমাজকে, মুসলিমদেরকে বিশেষ করে আমি বলতে চাইছি যে অধিকার যে দিয়েছে, ওই অধিকার বলে কিন্তু এই সমস্ত কিছু আমাদের ধর্মীয় পার্সোনাল রাইটসগুলো আছে। সরকারের মনসা, সরকারের ইন্টেনশন, কেন্দ্রীয় অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের একটা ইন্টেনশন যে আমরা যে করে হোক মুসলিমদেরকে জলিল করে মেজরিটেরিয়ান ভোটকে কনসলিডেট করা। যখন বেকারত্বের জ্বালা নিয়ে আওয়াজ উঠছে দেশের মধ্যে, যখন রাহুল গান্ধীজির মোহব্বত কা ভারত বাড়ছে, মানুষ বুঝছে, নন মুসলিম সাংবাদিকদের শুনে আজকে আমার ইন্টারভিউ কিছু সাংবাদিক নিতে এসেছিলেন, তারাও বুঝছে যে না, মোদি কিভাবে দেশটা শেষ করে দিচ্ছে, বাংলাদেশ এর মতন না হয়ে যায়, ইনস্টেবিলিটি না হয়ে যায় আমাদের দেশে। সেই জায়গায় এসে নরেন্দ্র মোদী সরকার একটাই কাজ, যেটা ভোটের আগে উনি করেছিলেন, যেই কথাটা উনি বলেছিলেন যে মানে ওনার আর কোনো মুদ্রা নেই, কোনো কিছুই নেই, ওনার এখন একটাই কাজ, কিভাবে আবার মুসলিমদের ধর্মীয় বিষয়কে অ্যাটাক করে দিয়ে, মুসলিমদের ধর্মীয় বিষয়গুলোকে অ্যাটাক করে দিয়ে, হামলা করে দিয়ে আমরা কি করে সমস্ত বিষয় থেকে, নিট থেকে শুরু করে ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। আজকে এই শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আনার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রীরা লাইন দিয়ে জেলে চলে গিয়েছে, কিন্তু কেন্দ্রের ইউনিয়ন গভর্নমেন্টের মন্ত্রীরা এখনো জেল যায়নি এবং মোদী সরকার জেল পাঠাবেও না, কারণ তাদের মনসা, তাদের ইন্টেনশনের উপর আমাদের সন্দেহ নয়, পাক্কা ভরসা যে তাদের ইন্টেনশন ঠিক নেই। আর আমরা এই অ্যামেন্ডমেন্টকে মানছি না।
যেই রূপ আমরা কৃষক বিরোধী 3টে কালো আইন মানেনি, এবং ওটাকে পাস করতে দিনে আন্দোলন করে তোলা হয়েছিল, ওইভাবেই আমরা এই আইনটাও মানছি না, যেখানে সাংবিধানিক রাইটসকে, সাংবিধানিক অধিকারকে ছিন্ন এবং ক্ষুণ্ণ করে দেবে। আশফাক সাহেব কংগ্রেসের ভাষাতেই বলছেন যে এই আইন মানি না। সেদিন কংগ্রেসের ডেপুটি লিডার যা বলেছেন সেই কথাগুলোই ওনার মধ্যে প্রতিধ্বনি হলো। তো আমি আবার যাবো হাত্তান সাহেবের কাছে। হাত্তান সাহেবের কাছে আমার প্রশ্ন যে, হাত্তান সাহেব আপনি যদি আইনটাকে খুব বিজ্ঞানীকে খুব সূক্ষ্মভাবে দেখেন, এখানে দেখবেন যে ওখানে বলা হয়েছে এনক্রোচমেন্ট, যেটা দখল হয়ে গেছে, সেই দখলগুলো কিন্তু উদ্ধারের কথা বলা হচ্ছে না। ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাবে, উদ্ধারের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যারা দখল হয়ে যাবে সেগুলোকে একটা মিউচুয়াল করার কথা বলা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর যে কথাটা বলা হচ্ছে যে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি সম্পত্তি, বেশি জমি আছে প্রতিরক্ষা দপ্তরে, তারপরে জমি আছে রেলে, তারপরে তৃতীয় দফায় আছে ওয়াকফে। এই ওয়াকফ যেটা ইনস্টিটিউশন বলছে, একটু আগেই বলেছেন, আমাদের মন্ত্রীও বলেছেন একই কথা, ওয়াকফ একটা ইনস্টিটিউশন বলা হচ্ছে এই কারণে যে ওয়াকফের এত সম্পত্তি, প্রায় 10 লক্ষ ওয়াকফ এস্টেট রয়েছে সারা ভারতবর্ষে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সম্পত্তিগুলো কি কোথাও সরকার নিজের দখলে নেওয়ার জন্যই এত কিছু প্রোপাইট করা হচ্ছে? আপনার কি মনে হয়? আমার সহযোগী দুই বন্ধু খুব ভালো বলছেন।